ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমি রব্বুল আলামিনের দয়া যদি না হতো, আমার মায়া যদি না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কখনোই তোমাদের দিল, অন্তরকে গুনাহ থেকে পবিত্র করা, অন্তরকে বিশুদ্ধ করা, তাজকিয়া করা, অন্তরকে পবিত্র করা, এটা তোমাদের নিজস্ব চেষ্টা আর মেহনতে কখনোই সম্ভব হতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, এরপরে আল্লাহ বলেন বরং আমি যাকে চাই, পছন্দ করি, আমি আল্লাহ তার দিল পবিত্র করে দেই। আপনি কেন আসলেন? তিনি কেন আসলো না? আপনি কেন আসলেন? আপনার দোস্ত কেন আসলো না? আপনি কেন আসলেন? আপনার পরিচিত অনেকে কেন আসলো না? এজন্য আপনি আসছেন, আপনি মাইয়া শাহর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, আপনি মালিকের ওই চাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ওমর কেন কালেমা পড়ল? আবু জেহেল কেন কালেমা পড়ল? বলে আবু বকর কেন কালেমা পড়ল? আবু লাহাব কেন কালেমা পড়ল? হযরতে আব্বাস নবীজির চাচা, তিনি কেন কালেমা পড়লেন? অথচ নবীজির চাচা আবু তালেব কেন কালেমা পড়লেন? রব্বুল আলামিন বলে হেদায়েতের ব্যাপারেও আল্লাহ তাআলা বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, বন্ধু আপনি চাইলে হবে না, বরং ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ বলেন আমি যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে এখানে কার চাওয়া? এটা বলেন আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়া। আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আপনি আসছেন। এত কষ্ট করে আসলাম, হ্যাঁ কি ওয়াজ শুনলাম, এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কি খাইলাম, তা চাইতে কষ্ট না করে আইসা আপনি আরেক জায়গায় একটু বেশি করে হোটেলে ভাত খাই দিলে ভালো ছিল না? তাই তো সুবিধা হইতো। কথা বুঝছেন? তো এই তখন কি আপনার, এই কারণে মূল কথা হলো আপনি আসেন নাই, আল্লাহ আনছে। আল্লাহ আল্লাহ আগে চেয়েছেন, এরপরে আপনাকে টেনে আনছে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, এই গতকালকে ঢাকা বনশ্রীতে হযরত যেখানে জুমার নামাজ বয়ান করছেন, আমি সামনে বসা ছিলাম। তো গতকালকে এই বয়ানে এই কথাটা বলছেন যে বান্দাকে ঈমানের জন্য, আমলের জন্য, হেদায়েতের জন্য, আল্লাহর মহব্বত আর মারিফত হাসিলের জন্য আল্লাহ আগে ভালোবাসে, এরপরে বান্দা আল্লাহকে ভালোবাসে। এ কালকে আল্লাহ আগে বান্দাকে ভালোবাসে, এরপরে বান্দা আল্লাহকে ভালোবাসে। আগে মা সন্তানকে ভালোবাসে, এরপরে সন্তান মাকে ভালোবাসে। মায়ের পেট থেকে বের হওয়ার পরে এই বাচ্চা মার ভালোবাসা বোঝেটা কি? বোঝে কিছু? হয় বোঝে শুধু চিৎকারও, কথা বলেন না কেন, হয় শুধু কাঁদাটাই বোঝে। কিন্তু মা তাকে দরদ না দিলে, আল্লাহ রসুল হাদিসে আছে, হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন বনি আদম আমি আল্লাহ তোমার মা আর বাবার কলিজায় তোমার জন্য ওয়াজআলতু লাকা হানানান, তোমার জন্য মায়া আর দয়া ফি সাদরে আবাওয়াইক, তোমার মা বাবার কলিজার মধ্যে তোমার জন্য মায়া আর মহব্বত আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। তাহলে মা আগে, এরপরে বুঝ হওয়ার পরে সন্তান মাকে ভালোবাসে। এজন্য রব্বুল আলামিন আগে হেদায়েতের জন্য আল্লাহ আগে মহব্বত করে, আল্লাহ আগে সিদ্ধান্ত নেয় আমি তাকে হেদায়েত দেব, আমি তাকে মহব্বত দেব, আমি তাকে মারিফাত দেব, আমি তাকে আমার কুরব, আমার নৈকট্য দেব, আমার সান্নিধ্য দেব। তো আল্লাহ যখন এই ফয়সালা করে, তো এর ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, বান্দা তখন আল্লাহর দিকে ছুটতে থাকে।